পবিত্র রমজানুল মুবারকের অন্যতম দান হলো ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে, অথচ রোজা পালনকারীর নেকি মুটিও কমবে না। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। শ্বশুরবাড়িতে এসেও শুরু করলাম ইফতারের প্রস্তুতি। একদম সাদামাটা ঘরোয়া আয়োজন। যদিও আমি বাবুর্চি দিয়েই এই পুরো আখনিটা বানিয়েছি, কিন্তু পুরোটা প্রসেস আমি নিজ হাতে করেছি। একদম মাংস কাটা থেকে শুরু করে ধোয়া ধুয়ে বাটাবাটি সব কিছুই একদম নিজ হাতেই করেছি। জানি না মহান আল্লাহ তাআলা কতটুকু কবুল করানোর মালিক। আমি আমার জায়গা থেকে একদম সাধ্যমতো অনেক চেষ্টা পরিশ্রম করেছি, বাকিটা কবুল করার মালিক আল্লাহ তাআলা। এই তো একদম সব কিছুই নিজ হাতে করেছি। কোনো কিছুই বাজার থেকে তেমন একটা ফল চারা কিনে আনিনি। একদম সব কিছু ফ্রেশ ইফতার খাওয়ানোর চেষ্টা করেছি। আসলে বাসায়ও অনেক পরিশ্রম করি, বাড়িতেও এসে ভাবলাম যে আপনজনদের প্রতিবেশীদের হয়তো একটু কষ্ট হবে। আমার এই কষ্টের জন্য আমাকে যারা একদম একান্ত কাছ থেকে ভালোবাসে তাদের অনেক কষ্ট। আমি এত কষ্ট করি, অসুস্থ হয়ে যাই, এত টেনশন তাদের আমাকে নিয়ে। আসলেই আমি একদম অনেক অসুস্থ হয়ে যাই। তারপরেও যে করি, আয়োজনটা করি, শেষ পর্যন্ত টেনে নামাই, এটাই আমার অনেক সুস্থতা দেয়। আমি আমার আপনজনদেরকে বলি যে আমি তো কাজ করে অসুস্থ হই, তোমরা যারা কাজ করো না তারা কি আমার চেয়ে মাশাআল্লাহ সুস্থ? করে বাইরে সব মিলিয়ে মোটামুটি আমি 150 মানুষের আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার বাবার বাড়ির পক্ষ থেকে। সব সময়ই আমাকে টাকা দেওয়া হয়, কিন্তু এভাবে আয়োজন করি না। এবার ভাবলাম যে আয়োজনটা করেই ফেলি। আলহামদুলিল্লাহ, আমার বাবা দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন আমাকে অনেক বড় বড় এবং আমার বোনকে ইফতারি করিয়েছেন। আজ খুব মনে পড়ছে বাবার কথা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপ্রাণিত হবেন, একটু কষ্ট করে হলেও মানুষকে খাওয়াবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।